জলদস্যুদের কিভাবে মোকাবেলা করে সামুদ্রিক জাহাজগুলো? চলুন জেনে নেই আসল রহস্য। যখন একটি জাহাজ সমুদ্র যাত্রায় বের হয়, তখন সামনে থাকে শুধুমাত্র উঁচু উঁচু ভয়ঙ্কর সামুদ্রিক ঢেউ আর বিশাল বিস্তৃত জলরাশি, এবং তার সাথে যুক্ত হয় আগ্নেয়াস্ত্রধারী জলদস্যু। সোমালিয়ার জলদস্যুর ভয়ঙ্কর রূপ গোটা বিশ্বের কাছে পরিচিত। সোমালিয়ার জলদস্যুরা মূলত টার্গেট করে মালবাহী জাহাজগুলোকে। একটি গবেষণায় দেখা গেছে প্রতি বছর প্রায় $16 মিলিয়ন ক্ষতির মুখে পড়ে জাহাজ কোম্পানিগুলো। এর কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে সমুদ্র যাত্রায় বিলম্ব এবং সব থেকে বড় কারণ সমুদ্রের জলদস্যুদের উৎপাত। শত শত বছর ধরেই জাহাজে জলদস্যুদের আক্রমণ চলেই আসছে। প্রযুক্তির কল্যাণে জলদস্যুদের হাতে চলে গেছে ভয়ঙ্কর মরণাস্ত্র। তবে আধুনিককালে জাহাজগুলো জলদস্যুদের মোকাবেলার প্রস্তুতি নিয়েই সমুদ্র যাত্রা শুরু করে। সাধারণত পণ্যবাহী জাহাজে ক্রু সংখ্যা কম আর পণ্য থাকে কোটি কোটি ডলারের। তাই এই জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালায় দস্যুরা। জলদস্যুরা ক্রুদের কখনোই মেরে ফেলে না, বরং জিম্মি করে নিয়ে যায় অথবা জাহাজের ক্যাপ্টেনকে অপহরণ করে। লক্ষ্য থাকে জাহাজ মালিকের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করা। এরা অনেকগুলো ছোট ছোট স্পিড বোট নিয়ে হামলা করে থাকে। দস্যুদের সংখ্যা কখনো কখনো 100 থেকে 1000 পর্যন্ত হয়ে থাকে। জাহাজের ক্যাপ্টেন যখন দস্যুদের উপস্থিতি টের পায়, সাথে সাথে নিকটস্থ কোস্ট গার্ডের সাথে যোগাযোগ করার চেষ্টা করে এবং জাহাজের গতি বাড়িয়ে দেওয়া হয়। এতে করে জাহাজের আশেপাশে বড় ঢেউ তৈরি হয় এবং দস্যুদের আক্রমণ বাধাগ্রস্ত হয়। সমুদ্রপথে জলদস্যুদের আক্রমণ ঠেকাতে জাহাজে বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়। এর মধ্যে জলকামান সব থেকে বেশি কার্যকর পদ্ধতি। এই প্রযুক্তির জাহাজগুলোতে অসংখ্য জলকামান থাকে। প্রতিটা কামান থেকে প্রতি মিনিটে প্রায় 1350 লিটার পানি ছোড়া যায়। এই প্রযুক্তি ব্যবহার করে উচ্চ ক্ষমতা সম্পন্ন পানির পাম্পের থেকেও প্রায় 10 গুণ বেশি চাপে পানি নিক্ষেপ করা যায়, যা জলদস্যুদের জাহাজকে ডুবিয়ে দিতে মাত্র কয়েক মিনিট সময় নেয়। আরও একটি কার্যকরী পদ্ধতি হচ্ছে লং রেঞ্জ অ্যাকোস্টিক ডিভাইস। এই যন্ত্রটি এমন শব্দ উৎপন্ন করে যা মানুষের কানে গেলেই মানুষ দূরে সরে যেতে বাধ্য হয়। এই শব্দ প্রায় 5 কিলোমিটার দূর পর্যন্ত কার্যকরী হয়। এখন পর্যন্ত জলদস্যুদের আক্রমণের শিকার হয়েছে বহু জাহাজ। তবে 2013 সালে আন্তর্জাতিক হস্তক্ষেপের কারণে জাহাজ ছিনতাই কিছুটা কমলেও পুরোপুরি কমানো সম্ভব হয়নি।